हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल मुनमुन किचन बाहार चैनले तुम्हारे सबाइके स्वागतम। केमन आछो? आशा करी सबाई भालो आछो। आज आमी आबारो हाजिर हये गेलाम तुम्हारे सामने आरो एकटी रान्नार रेसिपि निये। आज आमी करब मुग डाल दिए पटलेर रेसिपि। तो सबाई थाको आमार साथे। फ्रेंड्स देखो मुग पटल करार जोन्नो आमी पटलगुलो निये नियेछि। पटलगुलोके आमी भालो करे छाड़िये धुए रेखेछि আর নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। এই ডালটাকে আমি এখন শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব, তারপরে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। দেখো ফ্রেন্ডস ডালটা ভাজার জন্য কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ডালটাও আমি দিয়ে দিলাম। ডালটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি এটা ভেজে নেব। তো দেখো फ्रेंड्स ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি পটলগুলো ভেজে নেব, থাকো আমার সাথে। দেখো আমি ডাল উঠিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দেখো আমার পটল কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে দেব। পটলগুলো আমি তুলে নিলাম। এখন আমি মুগ পটলটা রান্নার জন্য কি কি মশলা ব্যবহার করি দেখো। দেখো প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, আর কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটা পেস্ট করে নেব। দেখো মুগ পটলটা রান্নার জন্য কিন্তু আমি আরো একটা পেস্ট করব পরে। এখানে আছে কয়েকটা কাজু বাদাম, কিছুটা চারমগজ, আর আছে একটু জয়িত্রী। এটা আমি একটু টক দই দিয়ে মিক্স করে নেব। আমি পটলটা রান্নার জন্য কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, জিরে আর গরম মশলা। ফ্রেন্ডস রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। দেখো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে, মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা, রসুন তো দেয়নি, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। আমি ভুল করে এই মশলার মধ্যে কিছু আরো মশলা অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, এবার সব মশলার সাথে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি যে মুগ ডাল ভেজে রেখেছিলাম সে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটার আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই ডালের সাথে মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু মশলার সাথে ডাল ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি পাশেই গরম জল করে রেখেছিলাম, আমি এখন জল দিয়ে দিলাম। আমার যতটুকু গ্রেভি রাখবো আমি সেই হিসাবে জল দিয়ে দিলাম। এখন ডালটাও আমার একটু সিদ্ধ হতে হবে, আমি আর জল অ্যাড করব না। এখন আমি এটা ঢেকে রেখে ডালটা একটু সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু আমি পুরো গলিয়ে দেব না, এটা একটু শক্তই থাকবে, আধা আধি সিদ্ধ করে নেব। এখন আমি এটা একটু ঢেকে দিই যাতে তাড়াতাড়ি ডালটা আমার সিদ্ধ হয়ে যায়। থাকো এখন তুলে দেব। ডালটাও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি পটলগুলো দিয়ে দেবো।
আমি এতটা গ্রেভি রাখবো না। এখন আমি এটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করি। এখন আমি এই অবস্থায় দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু স্বাদের জন্য দিয়ে দেবো ঘি। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন আমি এটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। তোমাদের যদি আমার এই মুগ পটল রেসিপিটি ভালো লেগে থাকে তবে প্লিজ সবাই পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।